আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো মাই ডিয়ার প্রিয় স্পোর্টস লাভার ভাই বোনেরা, মাঝে মাঝে কিছু তথ্য আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করি, তারপর ভুল ভ্রান্তি আপনারা মার্জনার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় চাই যে এই জায়গাগুলো ল্যাকিংস আছে, এই জায়গাগুলো ত্রুটি আছে, আর এই জায়গাগুলো সফল কাম করেছে কে শোনে আমাদের কথা। দেখেন, একটা ম্যাচ নিয়ে আলোচনা করবো, আফগানিস্তান ভার্সাস শ্রীলঙ্কা। আফগানিস্তান ভার্সাস শ্রীলঙ্কা ম্যাচ এশিয়া কাপের, যেই ম্যাচটা টোটাল শ্রীলঙ্কার সাপোর্ট হয়েছে 18 কোটির বাংলাদেশ। 18 কোটির বাংলাদেশ শ্রীলঙ্কার সাপোর্ট হওয়ার একটাই কারণ, যদি শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশ পরবর্তী রাউন্ড সুপার ফোরে যাবে। মাই ডিয়ার, বরাবরই বাংলাদেশ আর একজনের ঘাড়ে চড়ে এভাবে গিয়েছে ভাই, দেখে এসছি এতদিনের খেলা দেখার ইতিহাসে, দেখে এসেছি ভাই। আচ্ছা, এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। যে 114 রান 7 উইকেটে পড়ে গেছে 17.1 ওভারে। কার? আফগানিস্তান টোটাল রান করেছে কত জানেন? পরে কেন এসেছি। যেই দল 114 করবে 7 উইকেটে 17.1 ওভার, তার মানে কয়টা বল আছে? 17টা বল বাকি আছে, মাত্র 17টা বল বাকি আছে। 17 বলে আপনি কত? 7 উইকেট যাওয়ার পরে 30 রানই দিবেন। 30 রান দিলে বা এই 114 আর 30 কত হয়? 144 বা 140 এই রান করবে। তারা রান করেছে 169। 169 মানে টি-20তে একটা চ্যালেঞ্জিংই বলা যাবে না, একটা ভালো ফাইটিং স্কোর এবং দল জেতার মতো একটা স্কোর। যদি ভালো বোলিং করতে পারে, ফিল্ডিং করতে পারে, 3 বিভাগে ভালো করে, এই 169 রান, যেটা 170-এর টার্গেট, এইভাবে ম্যাচ বের করে নেওয়া সম্ভব এই ম্যাচ। তার মানে একটা মধ্যমানের না, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের, স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে একটা ফাইটিং স্কোর আমরা বলে থাকি ক্রিকেটীয় ভাষায়। 114 7 উইকেটে শুধু ব্যাটসম্যান ছিল মোহাম্মদ নবী, অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান, অনেক বছর যাবৎ দলের সার্ভিস দিয়ে এসেছেন, সেবা করে এসেছেন। এই আফগান এই অলরাউন্ডার অনেকগুলো বিশ্বকাপে খেলেছে, আমরা দেখেছি। এখন দেখেন, আমাদের বাংলাদেশ হইলে 114 থেকে 7 উইকেট সর্বোচ্চ 130, 32, 35, 40ই স্বপ্নের মতো যদি দেখেন অল আউট হয়ে যেত। সেই দলটা কি করেছে? সেই দলটা তো অল আউট হয়ই নাই, সেই দলটা তো অল আউট হয়ই নাই, বরং 169 রান করেছে। উল্লেখযোগ্য কথা যদি না বলি, 22 বলে 60 রান করেছে, 60 রান। 22 বলে 60 রান করেছে মোহাম্মদ নবী, যেখানে 6টা 6 হাঁকিয়েছেন, 3টা 4 হাঁকিয়েছেন, 6টা 6 হাঁকিয়েছেন। 22 বলের মধ্যে যদি 6টা 6 মারে, তাই আবার 4 কী মারবে? 22 বলে প্রায় 300 স্ট্রাইক রেট, প্রায় 300 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। অর্থাৎ 22 বলে 60 রান। বাংলাদেশের প্লেয়ার করে 23 বলে 20 রান, একজনে না দুইজনে। হৃদয় সাহেব, আমাদের ক্যাপ্টেন সাহেব, লিটন দাস, গন গণ গন গন। একটা ম্যাচ খেললে আকাশে তুলে ফেলি, টেনে টুনে 3-4 বার ক্যাচ মিস করার পর, লাইভ পাওয়ার পর একটা 50 করে আমরা তাদেরকে নিয়ে পূজা করি, আমরা তাদেরকে মাথায় তুলে নাচি, নাগিন ড্যান্স দেই তাদেরকে নিয়ে। না, বিবেকটা কোথায় রাখেন? আফগানিস্তান কি দল? কবে এসেছে ক্রিকেটে আপনারা দেখেছেন না? আফগানিস্তান সেদিনের দল, সেই আফগানিস্তানের সাথে বাংলাদেশ এখন পারে না। কেন পারে না? বিশ্বকাপে তো হেরেছে, আপনি দেখেন। 114 রানই করতে পারে না বাংলাদেশ, হেরে গেছে না? আপনারা দেখেন না? 114 রানই করতে পারে না বাংলাদেশ। বলতে হবে না? বলতে হবে তো, সত্য কথা। এই 169 একটা ভালো স্কোর। একসময় তো আমি ভয়ই হয়ে গেছিলাম শ্রীলঙ্কা হেরেই যেতে পারে, আর শ্রীলঙ্কা হেরে যাওয়া মানে বাংলাদেশের কপাল পড়বে। সেই শ্রীলঙ্কা কি করলো? সেই শ্রীলঙ্কা 171 রান করলো মাত্র 4 উইকেটে। অর্থাৎ যেই কুশল মেন্ডিস ভয়াবহ ইনিংস খেলে, আপনারা জানেন, 2-1 ইনিংস সারা, ম্যাক্সিমাম ইনিংসগুলো ভয়াবহ। 52 বলে করেছে 74, যেখানে আপনি কী করেছে 142 স্ট্রাইক রেটে আপনার ব্যাট করেছে। আর 13 বলে 26 ডাবল 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে কে? কামেন্দু মেন্ডিস। আইপিএল খেলেছেন গত বছর, অর্থাৎ কামেন্দু মেন্ডিস ভালো খেলে। দেখেন, 4 উইকেটে 171 রান করেছে। একটা সময় মনে হয়েছিল যে শ্রীলঙ্কা হেরেই যাবে। আর এই যে এই
আফগানিস্তান যে 169 রান করলো, এর ভিতরে ধস নামিয়েছিলেন কি? এই যে 7টা উইকেট 114 রানের মধ্যে গেল, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নুয়ান তুষারা 18 রানে 4 উইকেট, অত্যন্ত ভালো মানের বল করেছে। বাংলাদেশের বিরুদ্ধে উইকেট ফেলে দিয়ে চমক লাগিয়ে দিয়েছেন। ওই যে বলেছিলাম 0 রানে 2 ওভার 2 মেডেন, 0 রান 2 উইকেট বাংলাদেশ, এই সেই কিন্তু আপনার এই নুয়ান তুষারাই কিন্তু কি করেছেন, ধস নামিয়ে দিয়েছিলেন। তো দেখেন, নুয়ান তুষারা ভালো বল করলেন, যার প্রেক্ষাপটে রানটাকে ধরে রেখেছিলেন, পরবর্তীতে আর সেটা পারলেন না। ওয়াল্লেগালা 1 ওভারে 32 রান দিয়ে ম্যাচটাকে শেষ করে দিয়েছে। আমাদের রিশাদ সাহেব যেটা মাঝে মাঝে করেন, আমাদের তাসকিন সাহেব যেটা মাঝে মাঝে করেন, শরীফুল সাহেব যেটা মাঝে মাঝে করেন, মানে 1 ওভারে ম্যাচ শেষ। দেখেন, এই যে এই কথার ফাঁকে বলি যে অল্প বলে বেশি রান, অর্থাৎ ডাবল স্ট্রাইক রেট, যেটাকে আমরা 200 স্ট্রাইক রেট ব্যাট করি। এই রশিদ খান দেখেন, আপনি 10 বল খেলে 20 রান করেন। এই এদিনও এই যে খারাপ অবস্থায় 23 বলে 24 রান করেছে, ঠিক আছে। এই সময়ে এই রানটা অনেক উল্লেখযোগ্য রান। এই 23-24 রান এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নবীকে সাপোর্ট দিয়েছে। অর্থাৎ এই রশিদ খান দেখবেন প্রায় ম্যাচেই 10 বল 5 বল 20 বল খেলে ডাবল রান করে দিয়ে যায়, 10 বলে 20, 5 বলে 15, এইভাবে করে দিয়ে দলটাকে একটা সাপোর্ট দেয়। আর বাংলাদেশ যখন 7-8 উইকেট যায়, পরবর্তীতে রান 5 হইতেও পারে, 2 হইতেও পারে, নাও হইতে পারে। কবে হবে এই টেলেন্ডার, কবে হবে অলরাউন্ডার, কবে হবে ওপেনার? আমরা বলি এই ওপেনার শেষ, ওপেনার এখন ওপেনারের অভাব আর নেই, ওপেনার এখন আমাদের হয়ে গেছে, ওপেনারের গৃহযুদ্ধ লেগে গেছে। এখন ওপেনার কাকে বাদ দিয়ে কাকে নেবে, কাকে মানে নিবে, সব ওপেনার এখন। হ্যাঁ, ওপেনারের আর আমাদের কি অভাব নেই। এই হলো আমি আপনাদেরকে তুলে ধরলাম যে আফগানিস্তানেরও খেলা আর বাংলাদেশেরও খেলার যে ধরন, শ্রীলঙ্কারও যে খেলার ধরন আমি চেষ্টা করলাম। বন্ধুরা, ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর আসলে যে কথাগুলো সে বলতে হয় সেটা তো বলতেই হবে। এই পাওয়ার হিটার দিয়ে আমাদের কি হবে? পাওয়ার হিটার দিয়ে আমাদের উন্নতিটা হলো কি? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। 4-5 জন কোচ রেখে আমাদের উন্নতিটা হলো কি? যদি 0 খেলে, কোনো ম্যাচ না খেলেও যদি ফুল টাকা পাওয়া যায় ম্যাচ ফি, তাহলে আর ভালো খেলবে কেন? যদি প্রত্যেকটা ম্যাচে যোগ্যতা অনুযায়ী, পারফরমেন্স অনুযায়ী টাকা দেওয়া হইতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।